হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তোমাদের সবাইকে জানাই অসংখ্য স্বাগত। তা আজকে তোমাদের সাথে আমি একটা 2 টায়ার কেকের ডিজাইন শেয়ার করব। খুব সহজে কিভাবে খুব সুন্দর একটা 2 টায়ার কেক বানানো যায় আজকে তোমরা দেখে নিতে পারবে। আমি স্টেপ বাই স্টেপ পুরোটা কেক কীভাবে বানিয়েছি তোমাদেরকে দেখিয়ে দেব। তো চলো দেখে নাও আমি কেকটা কিভাবে বানিয়েছি। তা আমি কেকটা 2 কেজি রেখেছি। 2 কেজি ছিল আমার অর্ডার। তো আমি নিচের বড় কেকটা আমি 1.5 কেজি রেখেছি, উপরেরটা আমি 1/2 কেজি রেখেছি। তো আমি 1.5 কেজি কেকের মধ্যে ভালো করে ক্রিমটা সেট করে নিচ্ছি। কিভাবে ক্রিমটাকে সেট করছি সুন্দরভাবে দেখো, ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো, তাহলে আশা করি তোমরা বুঝতে পারবে আমি কিভাবে পুরোটা কেকে ক্রিমটা সেট করেছি। আমার কেকের ভিডিওগুলো দেখে আশা করি তোমরা একটু হলেও উপকৃত হবে। আর যদি তোমাদের কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টসে বলতে পারো, আমি তোমাদের সুবিধা মতো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবে, লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর এই কেকের ডিজাইনটা কীরকম হলো কমেন্টসে জানিয়ে দেবে। আমি পুরোটা ভিডিও খুবই আস্তে ধীরে কাজটা করেছি যাতে তোমরা বুঝতে পারো আমি কিভাবে পুরোটা কেকে ক্রিমটাকে সেট করলাম। কেকের মেন সৌন্দর্য হয়েছে ক্রিম সেট করা। ক্রিমটা যদি ভালো করে সেট করে নিতে পারো তাহলে যে কোনো ডিজাইনই কেকের মধ্যে খুবই সুন্দর লাগে। আর ক্রিমটা সেট করা যদি ভালো না হয় তাহলে কেকের মধ্যে কোনো ডিজাইন দিলেও ভালো লাগে না। ভালো করে আগে ক্রিমটাকে সেট করা শিখে নিতে হবে, তারপরে ডিজাইনগুলো যে কোনো ডিজাইন দেবে। সিম্পল রাখলেও কেকটা অনেক 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 সুন্দর লাগে। তাই কেকের মধ্যে ক্রিমটা সেট করা অনেক গুরুত্বপূর্ণ। এই কাজটাকে খুব ভালো করে নিতে হয় প্রথমেই। তা আমি কেকের মধ্যে দেখো ক্রিমটাকে খুব সুন্দর করে সেট করে দিয়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমি কিভাবে সেট করেছি। আমি পুরোটা ভিডিও স্কিপ না করে তোমাদেরকে দেখিয়েছি, পুরোটাই আমি ভিডিওতে আনার চেষ্টা করেছি। তো এখন দেখো আমি পাইপিং ব্যাগে ব্লু কালার নিয়ে নিলাম। ব্লু কালারটা আমি নিচের দিকে দিয়ে দিলাম। এখন আমি নাইফের সাহায্যে জাস্ট কেকের মধ্যে লাগিয়ে দেব। দেখো আমি নাইফের সাহায্যে কেকের মধ্যে কি সুন্দর করে লাগিয়ে দিচ্ছি। খুবই সিম্পল, ভালো করে দেখতে থাকো, আশা করি বুঝতে পারবে। তা আমি নাইফের সাহায্যে ক্রিমটাকে সুন্দর করে লাগিয়ে দিলাম। এখন একটু ফিনিশিংটা দিয়ে দিলাম। এখন ছোটো কেক ক্রিম সেটটা আমি আর তোমাদের সাথে দেখালাম না, কারণ বড় কেকটা পুরোটাই আমি একদম স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখিয়েছি, তাই ছোটোটা আর দেখালাম না। এখন আমি ছোটো কেকটা উপরে বসিয়ে দেবো। ছোটো কেকটা আমার 500 গ্রাম ওজনের ছিল, তা আমি কেকটাকে উপরে বসিয়ে দেব। এখন আমি ডিজাইনটা করে নেব। নিচের বর্ডারটা আমি হোয়াইট রেখেছি, স্টার নোজল দিয়ে আমি বর্ডারটা দিয়ে দেব। উপরেও সেম আমি স্টার নোজল দিয়ে বর্ডারটা দিয়ে দেব। তা আমি সেমভাবে এখন উপরেও দেখতেই পাচ্ছ আমি নোজলটা দেখিয়ে দিয়েছি। আমি এই নোজলটাকে ইউজ করেছি বর্ডারটা দেওয়ার জন্য। এখন আমি ফ্লাওয়ারগুলো বসিয়ে দিচ্ছি। এখানে আমি রেড ও পিঙ্ক কালার ফ্লাওয়ার ইউজ করেছি। ফ্লাওয়ারের ডিজাইনটা যদি তোমরা দেখতে চাও আমার 2টো ভিডিওতে আমি কিভাবে রোজ বানাতে হয় আমি দেখিয়েছি, তোমরা দেখে নিতে পারো ওই ভিডিওগুলো গিয়ে। আর যদি মনে করো যে এক্সট্রাভাবে দেখবে তাহলে আমি রোজের ভিডিও নিয়ে আসব। রোজ নোজলের সাহায্যে অনেক রকমের ফ্লাওয়ার বানানো যায়, আমি সবগুলি নিয়ে আসব। আমাকে একটু সময় দিতে হবে, কারণ আমার অনেকগুলো কেকের ভিডিও হয়ে গেছে। তোমাদের সাথে শেয়ার না করে আমি কিভাবে নিয়ে আসব। তোমাদের সাথে কেকের ভিডিওগুলো শেয়ার করে আমি অবশ্যই সবগুলো নিয়ে আসব, পন্সের ভিডিও নিয়ে আসব। তো এখন দেখতেই পাচ্ছ আমি উপরে ডলগুলো বানিয়ে দিচ্ছি। আমি আশা করি বুঝতে পারছো কীভাবে ডলগুলো বানাচ্ছি ক্রিমের সাহায্যে। তো এক সাইডে 2টা কিউট ডল বানিয়ে দিলাম। তো আমার কেকের ডিজাইনটা কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ডলগুলো হাইলাইট করে দিচ্ছি। আমি এখানে চকলেট সিরাপ ইউজ করেছি, তোমরা চাইলে জেলও ইউজ করতে পারো। আমি চকলেট সিরাপই ইউজ করি বেশিরভাগ, আমার থেকে ভালো লাগে, তাই তোমরা চাইলে ব্ল্যাক জেলও ইউজ করতে পারো।
এখন আমি কেক টোপরটা বসে আমার কেকের ডিজাইনটা কমপ্লিট করব। আজকের মতো এই পর্যন্তই। নেক্সট টাইম নতুন আরেকটা কেকের ভিডিও নিয়ে তোমাদের সবার সাথে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তোমাদের সবাইকে জানাই রাধে রাধে।